গোলের কথা বলছিলাম যে 8 গোল আর 4 অ্যাসিস্ট করেও গোল্ডেন বুট পেলেন না মেসি। মর্যাদার এই পুরস্কারটা আসলে উঠেছে স্পেনের মিডফিল্ডার রদ্রির হাতে। এ নিয়ে সমর্থকদের মনে তো বেশ কিছু প্রশ্ন জেগেছে, সোশ্যাল মিডিয়াতে নানা রকমের কথা হচ্ছে। আপনার কাছে যদি জানতে চাই এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। এছাড়া গোল্ডেন বল, গ্লাভস আর বাকি পুরস্কার তো নিশ্চয়ই যোগ্য হাতেই উঠেছে। হ্যাঁ, অবশ্যই আমরা এই বিষয়ে আলোচনা করার আগে একটা ছবি আছে আমাদের হাতে, দেখাতে চাই যারা যারা পুরস্কার পেয়েছেন সেটা একটু দর্শকদের দেখাই। ইতিমধ্যে আমি জানি সবাই জেনে গেছেন। এখানে কুবার্সির কথা আমি বলছিলাম যে ইয়ামালের আলোচনা হচ্ছে, কিন্তু কুবার্সি ইয়াং প্লেয়ার, খুব দুর্দান্ত পারফরমেন্স করছেন। তিনি ডিফেন্ডার, তিনি স্পেনের বেস্ট ডিফেন্ডার ছিলেন, এবার ওয়ার্ল্ড কাপের বেস্ট ডিফেন্ডার ছিলেন কুবার্সি। তিনি সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এবং মাঝখানে রদ্রি গোল্ডেন বল পেয়েছেন এবং বেস্ট গোলকিপার হয়েছেন উনাই সিমন। পুরো বিশ্বকাপে মাত্র একটি গোল খেয়েছেন, 8 ম্যাচের মধ্যে 7টি ক্লিন শিট আছে। এখন এই ছবিতে আরেকজন নেই, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। তিনি গোল্ডেন বুট পেয়েছেন, সেটা তো আমরা গতকালকেই জেনেছি। তিনি মেসির চেয়ে 2টি গোল বেশি করে গোল্ডেন বুটটা জিতেছেন। এখন কোনো বিষয়টা নিয়ে আলোচনা নেই, আলোচনায় রদ্রির পারফরমেন্সটা আছে। আমরা একটু রদ্রির কিছু তথ্য আছে আমাদের, তিনি পারফরমেন্সটা কীভাবে করেছেন সেটা দেখিয়ে তারপরে রদ্রি পাবার সপক্ষে যেই যুক্তিটা সেটা আমি দিতে চাই। রদ্রি আসলে পাস দিয়েছে পুরো বিশ্বকাপে 799টি, তার মধ্যে সফল পাস দিয়েছেন 747টি। আপনি অ্যাকুরেসি দেখুন, এটা প্রায় 93-94% অ্যাকুরেসি তার, সেটা কিন্তু অনবদ্য, রিমার্কেবল। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি সফল পাস এবং পাস দিয়েছেন তিনি মোট বিশ্বকাপের 8 ম্যাচে দৌড়েছেন 96.23 কিলোমিটার, মানে অলমোস্ট 100 কিলোমিটারের কাছাকাছি তিনি দৌড়েছেন, ডিস্টেন্স কভার করেছেন এই বিশ্বকাপে। সেটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ, তার ফিটনেস কতটা ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তিনি বল রিসিভ করেছেন 414টি, তিনি যেমন প্রায় 800টি পাস দিয়েছেন 799টি, তিনি কিন্তু আবার পাস রিসিভও করেছেন। তাকে প্রচুর পরিমাণ তার সতীর্থরা তাকে খুঁজে নেয়, কেননা ম্যাচের টেম্পোটা কিন্তু মাঝমাঠের নিয়ন্ত্রণটা তিনি করে থাকেন। এবং এছাড়াও এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গ্রাউন্ড ডুয়েল এবং ট্যাকেল জয়ের কীর্তিটাও তার। তো সব কিছু মিলিয়ে এখন আমি বলি যে মেসি কেন পেল না, রদ্রি কেন পেল। আমার মনে হয় বিশ্বকাপ ফাইনালটা যদি আর্জেন্টিনা জিতত সেক্ষেত্রে সেটা লিওনেল মেসিই পেতেন, তার একটা অবদান ছিল। কিন্তু যেহেতু তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি তো স্ট্রাইকার নন। আপনি যদি গোলের বিচারেই সেরা খেলোয়াড় সবসময় বাছাই করে নিতে যান সেক্ষেত্রে তো স্ট্রাইকাররা ছাড়া কেউ গোল্ডেন বল বা গোল্ডেন বুট পাবে না। গোল্ডেন বুট তো স্ট্রাইকারদের জন্যই, গোল্ডেন বল তো তারা পাবে না। আপনি যদি অবাক হতাম না আপনি যদি উনাই সিমোনকে গোল্ডেন বল দিতে পারেন, কিন্তু যেহেতু সেরা খেলোয়াড় মানে এই নয় যে আপনাকে বেশি বেশি গোল করতে হবে। স্পেনকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, স্পেনের ডিফেন্স, স্পেনের অ্যাটাক, স্পেনের এই বিশ্বকাপ পারফরমেন্সেরই প্রাণ ছিল কিন্তু রদ্রি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে খুবই জাস্টিফাই ছিল। এবং আমি গতকালকে শোতেও কিন্তু বলেছিলাম যে বিশ্বকাপ যদি স্পেন জেতে সেক্ষেত্রে রদ্রির সম্ভাবনা বেশি, এবং যদি আর্জেন্টিনা জেতে সেক্ষেত্রে মেসির সম্ভাবনাই বেশি। সেটাই হয়েছে, স্পেন এবং রদ্রি যোগ্য দল হিসেবে এই দুই ব্যক্তিগত এবং দলগত ট্রফি জিতেছে। এই ব্যাপারে আসলে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই।